আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি বারান্দায় নেট লাগাইতেছিলাম, কারণ আমার ভাসুরের ছেলে ওর বন্ধুদের নিয়ে এসে তারপরে নেট লাগিয়ে দিতেছিল। কারণ যেহেতু আমি বারান্দায় কবুতর পালি, রাত্রে খুব ভয়ে থাকা লাগে। ঘুমটা একটু কম হয়েছিল এই কতদিন, কারণ এখানে রাত্রে হলে বিড়াল অন্য অন্য কোনো প্রাণী আছে, মানে এগুলোর নাম হয়তো আমি সঠিক জানি না, ওইগুলো আসার সম্ভাবনা থাকে, যার কারণে আমি এখানে নেটের ব্যবস্থা করছিলাম। তো আমি এর আগে নেট লাগাইছি, তো ওই থেকে ভিডিও আমি খুব অল্প করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওইখানে মশুরি নেট যেটা আমি ব্যবহার করছি ওইটাতে খুব রিস্ক হয়ে গেছিলো, কারণ ওইটা দিয়ে বিড়াল ঢোকা খুব ইজি ছিল, যার কারণে আমি এখানে আরিফেলের নেট কিনে এনে তারপরে আমি আবার ওদেরকে দিয়ে এখানে লাগাই, কারণ এটা একদম খুব নিরাপত্তা। আমার বারিন্দায় কবুতর পালতে আমার কোনো সমস্যাই হইব না, যার কারণে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে ওদেরকে দিয়ে নেট লাগাইতেছি। তো ওরা হাট থেকে গিয়ে তারপরে এই নেটগুলো কিনে নিয়ে আসে। তো মূলত এই নেটগুলোর এখানে কতটুক নেট আছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এখানে 1075 টাকার নেট কিনে আনা হয়েছে। কয় ফুট কিংবা কয় ইঞ্চি আমি এই মাপটা সঠিক জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন ওরা তিনজন মিলে এখানে নেটটা খুব কষ্ট করে লাগাইতেছে, কারণ বারিন্দার গ্রিলের সাথে জয়েন করে দিতেছে কবুতর যেন বাহিরে না আসতে পারে। যেহেতু আমি বারিন্দাতেই কবুতর পালি, তো এর আগেও আমি আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করছি। তো আমি এর আগে যখন নাকি মশুরি নেটটা লাগাইছিলাম, তো ওইগুলো আমি সব খুলে ফেলছি, কারণ এর আগের ভিডিও তো আপনারা দেখছেন, যারা আমার ভিডিও ফলো করেন অবশ্যই বুঝতে পারবেন। আমার খুব কষ্ট হচ্ছিল মানে এই নেটগুলো লাগানোর জন্য, তারপর কিছু করার নাই, যেহেতু আমি বারিন্দায় কবুতর পালি। কারণ রাত বিরাত এখানে বিড়ালের অন্য অন্য প্রাণীদের আসার মানে আশঙ্কাটা একটু বেশিই থাকে, কারণ যেহেতু আমরা গ্রামে থাকি। আর আমার বারিন্দার গ্রিলগুলো যেহেতু অনেক বড় বড় পোকা আছে, তো আপনারা দেখতেই পারতেছেন, যার কারণে মানে দীর্ঘ 3 সপ্তাহ হিসাবে আমার ঠিক মতন ঘুম হয় নাই, কারণ এত টাকা দামের কবুতর আমি পালতেছি, যদি একটা কোনো নষ্ট হয়ে যায় তো কষ্ট অবশ্যই লাগার কথা। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ আমি আজকে যেতে নেট আমি কিনে আনতে পারছি আরিফেলের। তো এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। কবুতরগুলো আমি যেহেতু নাকি ডানাতে কস্টিপ বাইন্দা পালছিলাম, এখন আমি খুইলা তারপরে বারিন্দাতে ছেড়ে তারপর পালতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওদের খুব কষ্ট হইতেছিল, যেহেতু প্রচণ্ড গরম ছিল, তারপরও ওরা মানে খুব কষ্ট করে এখানে লাগিয়ে দিছিল। আর এখন দেখতেই পাচ্ছেন আমি কবুতরগুলো কি সুন্দর আমি এখানে চাইরা তারপরে পালতে পারতেছি। ওদেরকে এখন নিচে আদার দিলে ওরা টঙে থেকে নাই মানে আদার খেতে পারে। তো আমার কবুতর আলহামদুলিল্লাহ আরও আছে। আপনারা যারা দেখবেন মাশাআল্লাহ অবশ্যই বলবেন আমার কবুতর দেখে। কবুতর আমার আরও ডিম নিয়ে উমে পড়ছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমি আপনাদের মাঝে ওইটাও শেয়ার করতে পারবো। সম্ভবত আর 1 সপ্তাহ পরে বাচ্চা নিয়ে বের হবে। তো আপনারা সবাই দোয়া করবেন। যেহেতু নেটের সমস্যা ছিল, 1 সপ্তাহ পর যেহেতু আমাদের এখানে নেট আসছে, তো আমাদের এখানে বলতে নয় সারা বাংলাদেশে নেটের সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউ ভিডিও ছাড়তে পারবো। তো যাই হোক, সব গঞ্জাম থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করছে, এটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বারিন্দাতে নেট লাগানোর পর এখন কি সুন্দর হয়েছে আমার বারিন্দাটা। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জানা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনারা আমার সাথেই থাকবেন আমার, এটাই। আর যদি জানা যদি ভুল হয় তাও আমি আবারও বলতেছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।